আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে ফোনটা কুরিয়ারের মাধ্যমে এসেছে, এই ফোনের মডেল হচ্ছে Infinix Hot 40i। ফোনটি কাস্টমার কুরিয়ারে পাঠানোর আগে আমাকে বলেছিল ফোনটি রাগের কারণে আছাড় দিয়েছিল এবং ডিসপ্লেটি ভেঙে ফেলেছিল। কিন্তু বক্সটি ওপেন করার পরে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনটির চেহারা দেখে মনে হচ্ছে এই ফোনটি শুধুমাত্র আছাড় দিয়েই খেলা শেষ হয়নি, এর উপরে উঠে লুঙ্গি ড্যান্স দেওয়া হয়েছে। কিন্তু আমি চিন্তা করতেছি একটা মানুষের রাগের সীমা কতটা হারালে ফোনটাকে এমন আছাড় দিয়ে ছিন্নভিন্ন করতে পারে। এরপরে আবার কথা হচ্ছে এই ফোনের মালিক আমাকে বলেছে এই ফোনে তার ইমার্জেন্সি ডকুমেন্ট রয়েছে, যত টাকায় লাগুক এই ফোনটা তার রিপেয়ার করতে হবে। এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তির কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবচেয়ে বড় বিষয় হলো চিন্তা ছাড়া কাজ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই কাস্টমার যদি আগেই ভাবতেন আমার ইমার্জেন্সি ডকুমেন্ট এই ফোনে রয়েছে, তাহলে তিনি কখনোই এই ফোনটাকে এইভাবে আছাড় দিতে পারতেন না। এই ফোনের মাদারবোর্ডটা খুলে আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাতেই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম ফোনটা আদৌ রিপেয়ার করা সম্ভব হবে কিনা। কারণ মাদারবোর্ডটাকে দেখতে ফ্রেশ মনে হলেও মাঝখান দিয়ে ফাটা আছে, যার কারণে একটু চাপ দিয়ে ধরলে ডিসি পাওয়ার সাপ্লাই এর সেন্স দেখাচ্ছে। একটা ফোনের মাদারবোর্ড ফেটে গেলে সেই ফোনটা রিপেয়ার করা কেন সম্ভব নয়, চলেন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। এখানে আপনারা মাদারবোর্ডের দুইটা সাইড দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু জুম ইন করে নিচ্ছি। একটি মোবাইলের মাদারবোর্ড অসংখ্য আইসি এবং বিভিন্ন কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত হয়। প্রতিটি অংশ একে অপরের সঙ্গে নির্ভরশীলভাবে কাজ করে। মোবাইল ফোনে একটি আইসি থেকে যখন আরেকটি আইসিতে সংযোগ যায়, তখন সিগন্যাল বা পাওয়ার সরাসরি না গিয়ে বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে প্রবাহিত হয়। এখানে আইসির ভিতরে অসংখ্য বল থাকে। এর মধ্যে যে কোনো একটি বলে চাপ দিলে দেখা যাচ্ছে সিগন্যাল একাধিক কম্পোনেন্ট হয়ে অন্য একটি আইসিতে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ছোট্ট একটি সংযোগও পুরো সার্কিটের ভিতরে ছড়িয়ে পড়ে এবং একাধিক অংশকে প্রভাবিত করে। শুধু তাই নয়, একটি মাদারবোর্ডের ভেতরে আবার একাধিক স্তর বা লেয়ার থাকে। সাধারণভাবে মোবাইলের মাদারবোর্ড 6 থেকে 12 লেয়ারের হয়ে থাকে। লো রেঞ্জের ফোনগুলোতে 6 লেয়ার, মিড রেঞ্জের ফোনগুলোতে 8 লেয়ার এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 10 থেকে 12 লেয়ার পর্যন্ত হয়ে থাকে। এই লেয়ারগুলোর মধ্য দিয়েই অনেক পাওয়ার ও সিগন্যাল লাইনগুলো চলাচল করে। ফলে অনেক সংযোগ বাইরে থেকে দেখা না গেলেও বোর্ডের ভেতরে জটিলভাবে যুক্ত থাকে। আর এই কারণে একটি ফোনের মাদারবোর্ড ফেটে গেলে তা কখনোই রিপেয়ার করা সম্ভব নয়। যাই হোক, এই ফোনের ক্ষেত্রে আমার স্টোরেজ আইসির উপরে একটু সন্দেহ হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে স্টোরেজ আইসির নিচ থেকেই কোনো একটা ঝামেলা হচ্ছে। স্টোরেজ আইসিটাকে আমি তুললাম এবং নতুন করে রিবল করে আবার ইনস্টল করলাম। দেখলাম আগের মতোই অবস্থায় আছে। পরবর্তীতে পাওয়ার আইসি, সিপিইউ, র্যাম সহ সমস্ত আইসিগুলোকে আমি নতুন করে রিবল করে ইনস্টল করলাম। ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, যার কারণে বাকি অংশটুকু আমি স্কিপ করছি। এত কাজ করার পরেও এই ফোনটাকে রান করা সম্ভব হয়নি, কারণ এই ফোনের মাদারবোর্ডটি ছিল ফাটা বা ফিজিক্যাল ড্যামেজ। কাস্টমারদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে, আপনার শখের ফোনটি আসার দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে আসার দিবেন। কারণ আপনার ফোনের মাদারবোর্ডটি যদি ফেটে যায় বা ড্যামেজ হয়ে যায়, তা কখনোই রিপেয়ার করা সম্ভব হবে না। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা আমার ভিডিওটি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা চাইলে আমার বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে আমার সাথে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিয়মিত সার্ভিসিং আপডেট এবং নতুন নতুন অফার শেয়ার করি। তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।